হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা রেসিপি। এই যে গোটা মুগ, এটা আমি রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম। বেশ ভালো করে ভেজে একদম ফুলে নরম হয়ে গেছে, হাত দিয়ে দাবালে দাবিয়ে যাচ্ছে। তো এতে আমি দিয়ে দিচ্ছি একটু আদার টুকরো আর কাঁচা লঙ্কা, এই দিয়ে আর একটু জল অ্যাড করে এটাকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। এই দেখুন, এইরকম ভাব খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছে। আর এতে আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর এতে এখন এগুলো দিয়ে মিক্স করেছি। হ্যাঁ, হিং দিয়েছি আর একটু বেকিং সোডা দিয়েছি। ওকে, এগুলো দিয়ে মিক্স করে নিয়েছি। এবারে এতে আমি মেশাবো চালের গুঁড়ো 1 বাটি আর ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এগুলো সব এখন মেশাবো। এগুলো আগে এই মশলাটা অ্যাকচুয়ালি মিশিয়ে আমি এখন রেখে দিয়েছি। কেন, একটু 10 মিনিট রাখলে মশলাটা পুরো ওর মধ্যে মিক্স হয়ে যাবে ভালো করে, তো টেস্টটা ভালো হবে। এই দেখুন, এই যে ভালো করে এবারে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। চালের গুঁড়োতে ভালো করে আগে এরকম করে মিক্স করে নেব। পরে একটু একটু জল অ্যাড করে ওটাকে একটুখানি নরম করতে হবে, মানে একটু লিকুইড টাইপ করে নেবো। ঠিক আছে, এরকম করে আগে আমি মিক্স করে নিই। এই দেখুন, এবারে এই যে পেঁয়াজ আর ধনে পাতা কুচিয়ে রেখেছি, এটা এতে ঢেলে দেবো। আর এতে আমি একটুখানি কালো জিরে অ্যাড করে দেবো, এতে স্বাদটা খুবই ভালো আসে। ঠিক আছে, এবারে এই দেখুন মিক্স করে রেখেছিলাম, একটু টাইট হয়ে গেছে, তার একটু জল দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। 20 মিনিট মতোই এরকম রাখলে ওটা ভালো করে মানে হয়ে যায়, আর চালটাও ওর সাথে চালের গুঁড়োটা মিক্স হয়ে টেস্টটা ভালো আসে। এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, খুব অল্প তেল নেবা। এই দেখুন, এখন ব্যাটার রেডি আছে। বাস এরকম সফট হলেই হবে, না বেশি রানি ব্যাটার চাই না একদম কড়ক চাই। এবারে তেল গরম হয়ে যাচ্ছে, তো এইরকম ভাব নিয়ে একটু প্রেস করে দেবার। যতটা করা যায় আর কি, খুব বেশিও করার দরকার নেই আর খুব বেশি মোটাও রাখার দরকার নেই। এরকম করে একই এতে ধরুন স্পেস আছে, হ্যাঁ, আর একটা হয়ে যাবে অ্যাডজাস্ট। ওকে, হ্যাঁ, কি একটা ছোটো হলো, ছোটো বড় করে এরকম আবার একটা, হ্যাঁ, এরকম করে আঁচটা সেম করা আছে, আঁচটা বেশি হাইতে না, এরকম করে এবার এটাকে হতে দেবার। এই দেখুন, একটা সাইড হয়ে গেছে, দ্বিতীয় সাইডও দিয়েছিলাম। হ্যাঁ, আবার একটা, এই দেখুন 2 সাইডে খুবই ভালো করে হয়ে গেছে প্রায়। এই দেখুন, আবার শুনুন, ক্রিস্পিও হয়েছে খুব ভালো। এই জন্যে চালের গুঁড়োটা দেওয়ার, চালের গুঁড়ো দেওয়ারই জানি এটাই হচ্ছে যে একটু ক্রিস্পি হবে জিনিসটা। এই দেখুন, ব্যাস এবারে তুলে নেবো। এরমভাবে আগে সবগুলো আমি ভেজে নিই। এই দেখুন তৈরি হয়ে গেছে। আর এটা টমেটো কেচাপ দিয়ে আমি সার্ভ করছি, গ্রিন চাটনি করে দিয়েও সার্ভ করলে খুবই ভালো লাগে। আপনারা যেমন পছন্দ করবেন। এটা হচ্ছে খুবই হেলদি ডায়েট অ্যাকচুয়ালি, মুগ ওতে প্রোটিন রিচ হচ্ছে, আর বাকি বেশি কিছু মশলা বগেরাও অতটা দেওয়া হয়নি, যা আছে ওটা হেলদি হচ্ছে। এটা বাচ্চাদের টিফিনে কি এমনি ইভিনিং স্ন্যাক্স, মর্নিং ব্রেকফাস্ট হিসাবেও এটা খুবই ভালো হবে। আপনারা বানিয়ে দেখবেন, ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার আর কমেন্ট করবেন। থ্যাংক ইউ।